প্ল্যান্টের থেকে ফোন করেছে আজকে আলু পোস্ত ছাড়া খাবে নাই। তাহলে আমি আর কি করবো, তাড়াহুড়া করে হাই দেখো আলুগুলো কাটলাম, আলুগুলো কাটিয়ে নিলাম, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা কেমন করে আলু পোস্ত করো জানে নাই, আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবারে কাটা আলুগুলো একটু ভাজবো। যখন যেটা বলবে তখন সেটা করতে হবে, অত সোজা লয়। এখনই আলু পোস্ত খাবো তো এখনই আলু পোস্ত করে দিতে হবে। চলো করেই দিই, আর কি করবো, ঝামেলা আমার ভালো লাগে না। যা বলে আমি তাই করতেই রাখি। এই সংসার মানে বাবারে বাবারে। নুন দিয়ে দিলাম, ও একটু নুনটা কম খায়, মানে আমার বর নুনটা একটু কম খাইতে ভালোবাসে, তবে ও দমে কাঁচা লঙ্কা খায়। হ্যাঁ দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজবো, ভাজে জল দিয়ে দেবো, সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা করে মিক্সিতে বাটবো আর দিয়ে দেবো, জল ঢালি দিলাম। ওরা যা বলবে সেটা শুনতে হবে, কিন্তু আমরা যদি বলি যে এইটা আমাদের চাই, এখন যাবো, এখন করবো, এখন খাবো, এখন ঘুরতে নিয়ে চলো, এখন এটা কিনে দাও, দিবে? কোনো মতে দিবে না, হাজার একটা বাহানা করবে। বলবে যে এইখানে যাবো, সেইখানে যাবো, এই কাজ আছে, ডিউটি আছে, বাজার আছে, এর সাথে দেখা করা আছে, তার সাথে দেখা করা আছে, হাজার 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 একটা বাহানা। কিন্তু ওরা যখন বলবে যদি না করি তাহলে মুখ আমি কেন করি নাই, সেইটার উত্তর। এই রকম সংসার সবারই, কেউ বলে কেউ বলে না। আমি বলে দিচ্ছি, আমার ভয় নাই, আমি তাই বলে দিচ্ছি রান্না করতে করতে। আর যারা বলো নাই তারা ভুল করছো, তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম করে বলবে, তাহলে সবাই বুঝতে পারবে যে আমরা যখন সাজিয়ে গুজিয়ে বেরাই মনে হয় ঘরেও এরকম সবসময় সাজিয়ে গুজিয়ে থাকি না, ভুল। আই দেখো এখন রান্না করবো, আসার আগে খাইতে দেবো, ভাত করেছি। দুপুরের ভাত খাবে নাই, কিন্তু আগে রুটি খাইতে কোনো ঝামেলা ছিল না, এখন কিন্তু খাবে নাই দুপুরের ভাত। আবার নতুন করে ভাত করলাম আলু পোস্ত, বড়া ভেজে দিতে হবে। আবার যদি এসে বলে ডিম ভেজে দাও, ডিম ভেজে দিতে হবে। নাহলে যদি বলে ফ্রিজ থেকে আবার মাছ ভেজে দাও, তাহলে আবার যে কি অশান্তি তার ঠিক নেই। সেই মাছ বরফ থেকে বেজাবে না, তাই নিয়ে হিঁচড়িয়ে তাকে বার করিয়ে তারপরে তাকে কড়াতে দিয়ে ভাজা। এত জলঞ্জলির সংসার। সবাই মনে করে সংসার বিরাট আনন্দের, বিরাট ফুর্তির, সাজিয়ে গুজিয়ে যখন দুজনে মিলে বেরায় তখন মনে করে আহা হা হা কি সুখে আছে, কি আনন্দে আছে। এই ভোগগুলো কে করে? এইগুলো কে করে? যখন যেটা বলে তখন সেটা করে দিতে হয়। এইগুলো কেউ দেখতে পায় না। তো সবাই দেখতে পায় সাজিয়ে গুজিয়ে বরের পেছনটায় বসিয়ে যাচ্ছি, কোনো সময় বরের চার চাকাতে সামনে বসিয়ে যাচ্ছি, সেইগুলো সবাই খুব মজা নেই। বাবা কত ভালো আছি। না না, এইগুলো করে তারপরে ভালো থাকি, নইলে কি একটুকুনো ভালো থাকতে লাগবো? কি করে ভালো থাকবো? তারপরে আলুটা সিদ্ধ হয়ে আইলো, আমি একটু মিক্সিতে পোস্তটা বাটিয়ে নি, নাইলে তো হবে না। কে এখন আর সিলে বাটে? এখনকার কেউ সিলে বাটে? বাবারে বাবা, ভাগ্যিস মিক্সি হয়েছিল, নাহলে বাবা বেটে বেটে মরে যেত। অত ভাল লাগে না। হয়ে গেল বাবারে বাবারে, এবারে নিশ্চিন্ত। হ্যাঁ দেখো বাটা কমপ্লিট। এইটা কেমন বাটতি জানো? এইটা হচ্ছে তোমার একটু খচখচা, দমে প্লেন বাটি দিলে আবার মুশকিল আছে, তাহলে ও খাবে নাই। বলবো এত প্লেন বাটি দিয়েছো, পোস্তুটা স্বাদ চলে গেছে, পোস্তুটাকে একটু খচখচা বাটতে হয়, তাহলে ওই পোস্তুটা খাইতে ভালো লাগে। সে অনেক ফিরিস্তি, ওই এতগুলো ফিরিস্তিকে কমপ্লিট করে তারপরে সামনে খাইতে দিতে হয়। আলুগুলো মনে হয় সিদ্ধ হয়ে এলো, একটু দেখে নিচ্ছি, এখনো হয় না, আর একটু বাকি আছে। তারপরে এই পোস্তুটা দিয়ে দেবো। বাবা আলু পোস্ত আজকের মতন হলো।